সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি তথা নবম এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র অংশ নিয়ে আলোচনা করব। ইংরেজি দ্বিতীয় পত্র মূলত হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। প্রথমেই আমরা সূচিপত্র দেখব। যদি আমরা সূচিপত্র দেখি তাহলে আমরা দেখব কন্টেন্টস মানে বিষয়াদি কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ইংলিশ দ্বিতীয় পত্রে। প্রথমে রয়েছে ইউনিট 1 দ্য নাউন। তাহলে আজকে আমরা নাউন অর্থাৎ বিশেষ্য নিয়ে আলোচনা করব। তাহলে যদি আমরা দেখি দ্য নাউন, প্রথমে হচ্ছে কাইন্ডস অফ নাউন, নাউনের প্রকারভেদ। শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564 at Stratford upon Avon in England. He was a poet, playwright and actor. He is widely regarded as the greatest writer in English and the world's prominent dramatist. He enjoys enormous popularity even in the modern age for his plays and poems. These all are nouns. যেগুলি আন্ডারলাইন করা হয়েছে প্রত্যেকটাই হচ্ছে these all are nouns, মানে প্রত্যেকটা বিশেষ্য। তো বলা হয়েছে দ্য নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন মূলত কোনো নাম নির্দেশ করে। ইটস মে নেম আ পারসন, প্লেস অর থিং। এটা যে কোনো একজন মানুষের জায়গা অথবা থিং মানে বস্তুর নামকে নির্দেশ করতে পারে। দেয়ার ইজ আ বিউল্ডারিং ভ্যারাইটি অফ থিংস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে বিভিন্ন ধরনের বৈচিত্র্য ধরনের জিনিস রয়েছে। সো দেয়ার ইজ আ বিউল্ডারিং নাম্বার অফ নাউন্স ইন আ ল্যাঙ্গুয়েজ। সুতরাং বিভিন্ন ধরনের বিশেষ্য রয়েছে ভাষার ক্ষেত্রে। লুক ব্যাক অ্যাট দ্য নাউন্স ইন দ্য প্যাসেজ অ্যাবভ অ্যান্ড থিঙ্ক হোয়াট দেয়ার নেম। পিছনে যেগুলো আমরা দেখলাম এগুলো আবার দেখতে বলা হয়েছে এবং চিন্তা করতে বলা হয়েছে থিঙ্ক হোয়াট দে নেম, তারা কী কী নির্দেশ করে। এরপর বলা হয়েছে দেয়ার আর 5 কাইন্ডস অফ নাউন্স ইন ইংলিশ। ইংরেজিতে 5 ধরনের নাউন্স বা বিশেষ্য রয়েছে। দেয়ার এক নম্বর হচ্ছে প্রপার নাউন্স, 2 নম্বর হচ্ছে কমন নাউন্স, 3 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন্স, অ্যান্ড 4 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন্স, অ্যান্ড 5 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন্স। তাহলে আমরা যদি দেখি ইংরেজিতে 5 ধরনের বিশেষ্য রয়েছে, তারা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। Activity 1. Notice the following words in the following passage and say what they refer to. নিচের নিচের প্যাসেজটা দেখতে বলা হয়েছে এবং বলা হয়েছে আন্ডারলাইন ওয়ার্ডগুলি কি মিন করে, রেফার টু কি নির্দেশ করে। যেমন রাজশাহী ইজ আ ডিভিশনাল সিটি ইন বাংলাদেশ। ইট ইজ ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। ইট স্ট্যান্ডস অন দ্য রিভার পদ্মা। মাই ফ্রেন্ড আলমগীর লিভস ইন দিস সিটি। He is a professor of history. I often visit him and discuss many things with him. He speaks English well. These are all proper nouns. উপরে যেগুলি বলা হয়েছে রাজশাহী, বাংলাদেশ, পদ্মা, আলমগীর, হিস্ট্রি, ইংলিশ, এগুলি সবগুলি হচ্ছে প্রপার নাউন বা ব্যক্তিবাচক নাউন। প্রপার মানে হচ্ছে ব্যক্তিবাচক, নির্দিষ্ট করে যখন বোঝাবে সেটা হচ্ছে প্রপার নাউন। এরপর বলা হয়েছে এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার পারসন, প্লেস অর থিং। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নাম বোঝাবে। ফর এক্সাম্পল রাজশাহী ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার সিটি অ্যান্ড হিস্ট্রি ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার সাবজেক্ট। রাজশাহী হচ্ছে একটি নির্দিষ্ট শহরের নাম এবং হিস্ট্রি অর্থাৎ ইতিহাস হচ্ছে একটি নির্দিষ্ট সাবজেক্ট বা বিষয়ের নাম। থিঙ্ক অফ দ্য আদার প্রপার নাউন্স ইন দ্য প্যাসেজ অন্যান্য প্রপার নাউনগুলির বিষয়ে চিন্তা করতে বলা হয়েছে। এ প্রপার নাউন ইউজুয়ালি বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার। এ প্রপার নাউন ইজ ইউজুয়ালি সিঙ্গুলার বাট সাম প্রপার নাউন্স আর প্লুরাল ইন ফর্ম। প্রপার নাউন মূলত হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, মানে বড়হাতের অক্ষর দিয়ে শুরু হবে। এ প্রপার নাউন ইউজুয়ালি সিঙ্গুলার। সাধারণত প্রপার নাউন সবসময় সিঙ্গুলার বা একবচক হয়, কিন্তু মাঝে মাঝে এটা বহুবচনেও ব্যবহার হতে পারে। ফর এক্সাম্পল যেমন দ্য মালদ্বীপস is an island country. Have you ever been to the Philippines? The United Nations has a big responsibility. এখানে ইউনাইটেড নেশনস, ফিলিপাইন্স, মালদ্বীপস সবগুলি প্রপার নাউন সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে কি বলা হয়েছে নাসিমা ইজ আ বিউটিফুল গার্ল। শি ইজ আ ব্রাইট স্টুডেন্ট টু। শি রিডস ইন আ লোকাল কলেজ। শি হ্যাজ ম্যানি ফ্রেন্ডস। She discusses her lessons with them.
she attends classes regularly, every teacher is fond of her. উপরে যেগুলি বলা হয়েছে গার্ল, স্টুডেন্ট, কলেজ, ফ্রেন্ডস, লেসন্স, ক্লাসেস, টিচার, দিজ আর কমন নাউন্স। এগুলি প্রত্যেকটা হচ্ছে কমন নাউন বা সমষ্টিবাচক। এ কমন নাউন রেফার্স টু এভরি পার্সন, প্লেস অর থিং অফ দ্য সেম ক্লাস অর কাইন্ড। একই ধরনের কোনো ব্যক্তি, জায়গা, বস্তু নাম বোঝালে সেটাকে কমন নাউন বোঝায়। ইট ডাজন্ট রেফার টু এনিথিং ইন পার্টিকুলার, নির্দিষ্ট কিছু বোঝাবে না। ফর এক্সাম্পল, দ্য নাউন গার্ল মে মিন এনি গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। গার্ল যদি বলি আমরা বালিকা, বালিকা বলতে পৃথিবীর যে কোনো মেয়েকে বোঝাতে পারে। এ কমন নাউন ক্যান বি বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। কমন নাউন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। ফর এক্সাম্পল, যেমন লন্ডন ইজ আ বিগ সিটি, লন্ডন একটি বড় শহর। দেয়ার আর ম্যানি বিগ সিটিস ইন দ্য ওয়ার্ল্ড, সিটি এখানে সিঙ্গুলার, সিটিস এখানে প্লুরাল। এরপরে যদি আমরা এই প্যাসেজটা দেখি, সালাম কামস অফ আ বিগ ফ্যামিলি, হি হ্যাজ 3 brothers, his elder brother is a member of parliament, his younger brother has recently joined the army, his other brother is a cricketer who plays for the national team, Salam himself is a civil servant who works for the government. এখানে ফ্যামিলি, পার্লামেন্ট, আর্মি, টিম, গভর্নমেন্ট, অল আর কালেক্টিভ নাউন্স। এখানে সবগুলো হচ্ছে কালেক্টিভ নাউন, হচ্ছে একটা জিনিস। এ কালেক্টিভ নাউন ইজ দ্য নেম অফ আ কালেকশন অর গ্রুপ অফ পিপুল অর থিংস টেকেন টুগেদার। একসাথে যখন কোনো জিনিসের সমষ্টি বোঝাবে সেটা হবে কালেক্টিভ নাউন। যেমন টিম, পরিবার, পার্লামেন্ট, সংসদ, সরকার, এগুলো সবগুলি হচ্ছে কালেক্টিভ নাউন। A collective noun can take both singular and plural verbs after it. For example, the government has decided on a new pay scale. The committee was in favor of my proposal. Collective noun এর পরে ভার্বটি সিঙ্গুলার অর্থাৎ হ্যাজ বা হ্যাভ, এখানে বলা হয়েছে দ্য গভর্নমেন্ট। সো কালেক্টিভ নাউন প্লুরাল হতে পারে, সিঙ্গুলার হতে পারে। এরপরে যদি আমরা সিনেমা প্যাসেজটা দেখি, মিসেস রহমান ইজ নাও ভিজিটিং এ জুয়েলার, she will buy some gold and silver to make some jewelry. Next she will also go to a grocer's. She needs to buy sugar, tea, milk and oil. এখানে যদি দেখি আমরা গোল্ড, সিলভার, মিল্ক, অয়েল সবগুলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। A material noun names a thing that has weight but cannot be counted. ম্যাটেরিয়াল বলতে বোঝায় যে জিনিসটা হচ্ছে ওজন করা যাবে কিন্তু গণনা করা যাবে না। It is a kind of mass noun which is considered uncountable. মূলত কালেক্টিভ নাউনকে কাউন্ট করা যায় না। It refers to any material or substance. এর যে কোনো বস্তুকে বোঝাবে। The substance may be solid, শক্ত হতে পারে, লিকুইড তরল হতে পারে, or gaseous বায়বীয় হতে পারে। যেমন অক্সিজেন ইজ অলসো এ ম্যাটেরিয়াল নাউন। অক্সিজেনও হয় একটা ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক নাউন। যদি আমরা ডি নম্বর প্যাসেজটা দেখি, Mr. Hawk was a freedom fighter. He is known for his bravery. He is working for a private company now. Everybody loves him for his honesty and sincerity. He is an admirer of freedom and justice. উপরে যদি আমরা ব্রেভারি, তারপর অনেস্টি, সিনসিয়ারিটি, ফ্রিডম অ্যান্ড জাস্টিস এই শব্দগুলি দেখি, তাহলে বলতে পারবো দিজ আর অ্যাবস্ট্রাক্ট নাউন্স। অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ আ কোয়ালিটি, স্টেট অর কনসেপ্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কোনো কিছু গুণ, অবস্থা বা ধারণা বোঝাবে। ইট হ্যাজ নো ম্যাটেরিয়াল ফর্ম, শেপ অর সাইজ। এটা দেখা যাবে না, সেটা কোনো শেপ নাই বা সাইজ নাই, কোনো ধরন নাই। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 3 যদি দেখি আমরা, থিঙ্ক অফ সাম আদার অ্যাবস্ট্রাক্ট নাউন, মেক আ সেন্টেন্স উইথ ইচ অফ দেম। যে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন সঙ্গে চিন্তা করতে বলা হয়েছে এবং একটা সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে ওই অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে। 4 নম্বর হচ্ছে আইডেন্টিফাই the noun in following passage and say whether they are proper, common, collective, material or abstract noun. 4 নম্বর অ্যাক্টিভিটি হচ্ছে নিচের প্যাসেজ থেকে আমরা দেখব নাউনগুলো এবং নাউনগুলো কোনটা কোন নাউন সেটা আমরা বলবো। তাহলে দেখি আমরা একটু দেখি, তারপর বলি কোনটা কি। হাসান ইজ আ রিচ ফার্মার হু লিভস ইন আ ভিলেজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ সিরাজগঞ্জ। হি হ্যাজ আ লট অফ কাল্টিভেটেবল ল্যান্ড। হি গ্রোস রাইস, wheat and other crops. He has a herd of cattle and other domestic animals. They provide him with milk and meat. Hassan is a kind man. He has love and sympathy for the poor class of people.
তাহলে আমরা 4 নম্বর যদি অ্যাক্টিভিটি দেখি তাহলে বলতে পারবো হাসান একজন ব্যক্তির নাম, সো প্রপার নাউন। ফার্মার এটা একটা কমন নাউন, পৃথিবীর যে কোনো কিছুকে বোঝাতে পারে। ভিলেজ একটা কমন নাউন। সিরাজগঞ্জ এখানে একটি প্রপার নাউন, নির্দিষ্ট একটা জেলার নাম বলছে। এরপর হচ্ছে যদি দেখি রাইস, হুইট অ্যান্ড আদার ক্রপস, তাহলে রাইস, হুইট এইগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখানে হার্ট হচ্ছে কালেকটিভ নাউন। এরপর হচ্ছে মিল্ক, মিট, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি তথা নবম এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র অংশ নিয়ে আলোচনা করব। ইংরেজি দ্বিতীয় পত্র মূলত হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। প্রথমেই আমরা সূচিপত্র দেখব। যদি আমরা সূচিপত্র দেখি তাহলে আমরা দেখব কন্টেন্টস মানে বিষয়াদি, কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ইংলিশ দ্বিতীয় পত্রে। প্রথমে রয়েছে ইউনিট 1 দ্য নাউন। তাহলে আজকে আমরা নাউন অর্থাৎ বিশেষ্য নিয়ে আলোচনা করব। তাহলে যদি আমরা দেখি দ্য নাউন, প্রথমে হচ্ছে কাইন্ডস অফ নাউন, নাউনের প্রকারভেদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি তথা নবম এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র অংশ নিয়ে আলোচনা করব। ইংরেজি দ্বিতীয় পত্র মূলত হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। প্রথমেই আমরা সূচিপত্র দেখব। যদি আমরা সূচিপত্র দেখি তাহলে আমরা দেখব কন্টেন্টস মানে বিষয়াদি, কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ইংলিশ দ্বিতীয় পত্রে। প্রথমে রয়েছে ইউনিট 1 দ্য নাউন। তাহলে আজকে আমরা নাউন অর্থাৎ বিশেষ্য নিয়ে আলোচনা করব। তাহলে যদি আমরা দেখি দ্য নাউন, প্রথমে হচ্ছে কাইন্ডস অফ নাউন, নাউনের প্রকারভেদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি তথা নবম এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র অংশ নিয়ে আলোচনা করব। ইংরেজি দ্বিতীয় পত্র মূলত হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। প্রথমেই আমরা সূচিপত্র দেখব। যদি আমরা সূচিপত্র দেখি তাহলে আমরা দেখব কন্টেন্টস মানে বিষয়াদি, কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ইংলিশ দ্বিতীয় পত্রে। প্রথমে রয়েছে ইউনিট 1 দ্য নাউন। তাহলে আজকে আমরা নাউন অর্থাৎ বিশেষ্য নিয়ে আলোচনা করব। তাহলে যদি আমরা দেখি দ্য নাউন, প্রথমে হচ্ছে কাইন্ডস অফ নাউন, নাউনের প্রকারভেদ।